সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সেপ্টেম্বর 2021-এ দেওয়া হয়েছে সেটার গণিত বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9 এক্স সমান 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে, এতে দেওয়া আছে 5, বিতে আছে 8, সিতে আছে 16, ডিতে আছে 32। আমরা এবার মানটা বের করব। দেখো আগে প্রথমেই কি দেওয়া আছে, এক্স ভ্যারিজাজ ওয়াই স্কোয়ার, পর লাইনে আমরা কি লিখব, বা এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমাকে প্রথম কি মান দেওয়া আছে, দেখো এক্স সমান 9 তার সাথে সাথে ওয়াই সমান 3, মানটা বসাও এইখানে। তখন আমরা কি পাচ্ছি দেখো, 9 সমান কে ইন্টু 3 স্কোয়ার, বা 9 সমান 9কে, তাহলে আমরা কে সমান কি লিখতে পারবো, 9/9, অতএব কে সমান 1। আমি এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। তাহলে আমরা এখন 1 নম্বর থেকে কি পেয়ে যাচ্ছি, 1 থেকে পাই যে এক্স সমান ওয়াই স্কোয়ার। এবার আমি সাইডে করছি, তোমরা নিচে করবে। পরের রিলেশনটা কী দেওয়া আছে, এই এক্স মান ওয়াই স্কোয়ারে বলছে এক্সের মান 25 হলে, এক্স সমান 25 হলে, তাহলে আমরা এখানে বসাই। তাহলে 25 সমান আমরা কি লিখতে পারবো, ওয়াই স্কোয়ার, বা ঘুরে লিখতে পারবো ওয়াই স্কোয়ার সমান 25, বা ওয়াই সমান ±5। কিন্তু দেখো ভাষাতে আমাকে কি বলছে, দেখো ওয়াই এর ধনাত্মক মান, অতএব ওয়াই এর ধনাত্মক মান, তাহলে সমান কত লিখতে পারবো আমরা, 5। দেখো অপশান এতে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে এ সমান 5। কিভাবে এসছে আমি সেটা দেখেছি, তোমরা একটু ভালো করে বুঝে করো। একের দাগে দ্বিতীয় প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে, এ ও বি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয় 450 টাকা, বিতে আছে 400 টাকা, সিতে আছে 320 টাকা, ডিতে আছে 500 টাকা। আমরা এবার বের করে দেখব। দেখো যখন ব্যবসা হয় তখন আমরা যে মূলধনটা দিই সেই অনুপাতেই আমরা ব্যবসায় লাভ বা ক্ষতি নিই। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত, এ ও বি এর মূলধনের অনুপাত সমান, তাহলে কত আছে দেখো, 2500:2000। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, একটা দুটো করে শূন্য কেটে দাও, তাহলে 25:20, 5-এ কাটো, 5-5-এ 25, 5-4-এ 20। এবার দেখো মোট ক্ষতি হচ্ছে কত টাকা না, মোট ক্ষতি সমান 720 টাকা। তাহলে এ এর আনুপাতিক ভাগহার কত হবে, 5/5 যুক্ত 4 মানে 5-এর 9, আর বি এর আনুপাতিক ভাগহার হবে 4-এর 9। কিন্তু আমাকে কাজ চাইছে দেখো এ এর ক্ষতি হয়, অতএব এ এর ক্ষতি হয় সমান মোট ক্ষতি কত না 720 গুণিতক এর আনুপাতিক ভাগহার কত হবে দেখো, 5/5 যুক্ত 4 মানে 9, 9-8 72, 8-5 40 সমান কত বেরোচ্ছে দেখো, 400 টাকা। তাহলে আমাকে দেখো কোন অপশানটা দেওয়া আছে, বিতে দেওয়া আছে আমাকে অলরেডি, এর ক্ষতি হয় কত টাকা, 400 টাকা। একের দাগে 3-এর প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে একটু দেখো না, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এসিবি কোণের পরিমাণ হলো, এতে দেওয়া আছে 60 ডিগ্রি, বিতে দেওয়া আছে 45 ডিগ্রি, সিতে আছে 30 ডিগ্রি, ডিতে আছে 90 ডিগ্রি। একটু ভালো করে বুঝে নাও। মনে করো দুটো বৃত্ত, তারা একে অপরকে কোথায়, পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি বিন্দু, আমার সি বিন্দু।
এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। এরপর কি বলছে দেখো, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। তাহলে এইখান থেকে মনে করো এ বি হচ্ছে আমার কি সাধারণ স্পর্শক, এ ও বিন্দুতে স্পর্শ করে। এ সি বি কোণ, তাহলে এইটার সঙ্গে এটা এ সি, এটা যোগ করে দাও, মনে করো এইখানে সি দিলাম। এই যে এসি বি কোণটা, এই কোণটার মান কত দেখবো। এই কোণটার মান এসি বি কোণ সমান কত হবে আমাদের? এসি বি কোণ সমান 90 ডিগ্রি। দেখো অপশান ডিতে দেওয়া আছে। তোমরা এই অ্যান্সারটা তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 217 প্রয়োগ 16, পেজ নাম্বার 217 প্রয়োগ 16 দ্বিতীয়টা দেখবে, শুধু নামটা চেঞ্জ আছে, এটাই দেওয়া আছে। সেখানেই লেখা আছে কি না, আমরা দেখতে পাবো এই যে এসি বি কোণ, এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তোমরা একটু ভালো করে দেখো। একের দাগের 4 প্রশ্নটা কি দেওয়া আছে না, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে এতে আছে 6 সেমি, বিতে আছে 12 সেমি, সিতে আছে 7 সেমি, ডিতে আছে 14 সেমি। আমরা বের করে দেখি। দেখো একটা নিরেট অর্ধগোলক, তাহলে উপরটা একটা বৃত্তাকার, এটার ক্ষেত্রফল কি হয়ে যায় না পাই আর স্কোয়ার। এটা কত হয়? পাই আর স্কোয়ার। এবং এই সাইডটা কত হয়? 2 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তল সমান কি হয় না, লিখো, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর সেমি। এবার লিখো, অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি দেখতে পাচ্ছি দেখো, উপরে একটা তল হচ্ছে কি পাই আর স্কোয়ার, আর বক্রতলটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার সমান আমরা লিখতে পারবো কি 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার দেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমাদের কি দেওয়া আছে, শর্তানুসারে কি দেওয়া আছে আমাকে না 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই, বা পাই পাই উভয় পক্ষ থেকে কেটে দাও, তাহলে আর স্কোয়ার সমান 147/3, 3 4 12, 3 লং 27। তাহলে আর স্কোয়ার সমান আমার কত হলো 49। অতএব আর সমান ±7। কিন্তু আমরা কি জানি আর এর মানটা কত নেওয়া হবে? ধনাত্মক। আর সমান 7, যেহেতু ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা দেখো আর এর মানটা কত নিচ্ছি 7। তাহলে দেখো আরটাকে কি ধরছিলাম আর সেমি, তাহলে 7 সেমি। দেখো অপশান সিতে আমাকে যেটা দেওয়া আছে, দেখো অপশান সি কি দেওয়া আছে আমাকে, আর এর মান দেওয়া আছে আমাকে 7 সেমি। তোমরা একটু ভালো করে এভাবে বুঝে করো। দেখো সত্য মিথ্যা লিখো, 2 দাগে দেওয়া আছে। একের প্রশ্নটা কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। উত্তরটা দেখো কি বলছে। প্রথম, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার বাইরে একটা বিন্দু হচ্ছে কে বহিস্থ বিন্দু, মনে করো এ থেকে ওই বৃত্তে দুটো স্পর্শক টানা হচ্ছে, দুটো স্পর্শক। টানা হলো।
যারা কোথায় কোথায় ছেদ করছে দেখো, বি ও সি বিন্দুতে। তাহলে এখানে দেখো, মনে করো এখানে বি আর এখানে কে না সিতে দুটো স্পর্শক। এইবার প্রমাণ করতে বলছে কি দেখো, এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এ ওটা এই যে বিসি আছে, এ ও কী হবে না এই বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এটা অলরেডি তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে দেখো 213 পৃষ্ঠায়, পেজ নাম্বার 213 প্রয়োগ 12, প্রয়োগ 12তে দেওয়া আছে, ঠিক এটাই প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে এটা কি হবে আমাদের, এটা হবে আমাদের সত্য। তোমরা একটু টেক্সট বই থেকে দেখে নিবে প্রয়োগ 12 পেজ নাম্বার 213টা। দেখো 2 দাগের দ্বিতীয় প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে দেখো, পি কিউ আর একটা ত্রিভুজ, এসটি কি দেওয়া আছে আমাকে, সমান্তরাল কিউ আর হলে পি কিউ বাই পি এস সমান পি আর বাই পিটি। অ্যান্সারটা একটু বলে দিচ্ছি, অলরেডি আমরা এটা দেখেছি কি না, যখন এসটি সমান্তরাল কিউ আর হয় সেখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি না, পিএস বাই পি কিউ সমান পিটি বাই পি আর। এটাকে উল্টে দিলে অর্থাৎ আমরা এখান থেকে সহজেই কি লিখতে পারি না, পি কিউ বাই পিএস সমান পি আর বাই পিটি, এটা লেখা যায়। তাহলে এটা আমাদের কি হবে, এটা হয়ে যাবে সত্য। এরপর দেখো 2-3 প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে না, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3। এটা সত্য না মিথ্যা? আমরা শঙ্কু একটা দেখি, শঙ্কু আকৃতি মানে বরের টোপর, একটু বুঝে নাও। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, মনে করো ও এ, এখানে দিলাম বি। এই এ বিটা হয়ে যাচ্ছে তির্যক উচ্চতা, এলটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, আরটা হচ্ছে আমাদের কি না ব্যাসার্ধ, আর ও বিটা হয়ে যাচ্ছে কি উচ্চতা, সমান এইচ লিখে দিলাম। তাহলে আমরা কি জানি না, তির্যক উচ্চতা স্কোয়ার মানে এল স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। এবার তোমাকে শর্ত কি বলছে দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে, যদি তির্যক উচ্চতা মানে এল সমান 2h হয়, তখন ব্যাসার্ধটা কত হবে, ধরি ব্যাসার্ধ তখন হয়ে যাবে কি না ওই আর সমান ধরে নিচ্ছি আমরা R1। তাহলে এখান থেকে আমরা বসালে কি পাচ্ছি দেখো, এল এর জায়গায় তাহলে 2h স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস আর এর জায়গায় R1 স্কোয়ার নতুন ব্যাসার্ধ, বা তাহলে কি হচ্ছে দেখো 4h স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস R1 স্কোয়ার, বা 4h স্কোয়ার মাইনাস h স্কোয়ার সমান R1 স্কোয়ার, বা ঘুরে আমরা কি লিখতে পারবো R1 স্কোয়ার সমান 3h স্কোয়ার। অতএব ব্যাসার্ধ R1 সমান √3 ইন্টু h, যেটা কিনা এখানে তোমাদের দেখো লেখা আছে কি না h ইন্টু √3, যেখানে লিখে দিয়েছে আমাদের উচ্চতা গুণিত √3। দেখো অ্যাকচুয়ালি আমরা এই ক্ষেত্রে ব্যাসার্ধটাকে আর সমান কি ধরছি R1, তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে উচ্চতা ইন্টু √3, তাহলে এটা আমাদের কি হচ্ছে দেখো সত্য হচ্ছে। তোমরা একটু বুঝে করো। 2-এর 4 প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ এর মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। দেখো সবসময়ের জন্য আমরা যে অনুপাতে মূলধন দিই ঠিক সেই অনুপাতেই আমরা কি লিখব, লভ্যাংশ লিখব। তাহলে এ ও বি এর দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধনের অনুপাত সমান 7:5
ঠিক এই অনুপাতেই আমরা কি লিখব, তাহলে মোট লাভের লভ্যাংশটা। তাহলে দেখো, অতএব লভ্যাংশের অনুপাত কার, এ ও বি এর, লিখে দাও তাহলে একটু, এ ও বি এর লভ্যাংশের অনুপাত সমান, এর লাভ কত দেখো, মোট লাভের 140 ইজ টু বি এর লাভ কত 125, কাটাকাটি করো, 5 5 দুগুণে 10, 5 8 40, 5 কাটো, 5 দুগুণে 10, 5 5 25। দেখো কি আছে আমার 28 ইজ টু 25। তুমি মনে করো এটাকে 5 দিয়ে যদি আমি গুণ করি, এখানে কত হচ্ছে দেখো, 5 দিয়ে গুণ করলে 7 5 35 এবং 5 5 25। তাহলে দেখো দুটো অনুপাত, মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত একই আসছে না, দুটো আলাদা এসছে। এই মানটা কখনোই এই দুটো অনুপাতের সমান হচ্ছে না। তাহলে এ যদি লাভে 140 টাকা পায়, 7 অনুপাতে কত পাচ্ছে, আরও একটা অন্যভাবে দেখাচ্ছি দেখো, 7 অনুপাতে কত পাচ্ছে 140 টাকা। তাহলে 1 অনুপাতে কত পাচ্ছে দেখো 140/7। তাহলে নিশ্চয়ই 5 অনুপাতে কত পাওয়া উচিত, 140 গুণিতক 5/7, কাটাকাটি করলে বি কত পাওয়া উচিত, এ যদি 140 টাকা পায়, বি 100 টাকা পাওয়া উচিত। সে বলছে 125 টাকা। দেখো এদিক দিয়েও একই হচ্ছে না, এদিক দিয়েও আলাদা। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা আমাদের হয়ে যাচ্ছে মিথ্যা। তোমরা যে যেটা বুঝতে পারবে সেটা লিখলেই হবে। দেখো 3 দাগের 1 প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে, 3 বন্ধু এ বি ও সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে, একটু বুঝে নাও। বলছে মোট আয়ের, মোট আয়টা কত দেখো, কোনো এক মাসে মোট আয় সমান 29,260 টাকা। তারা কাজের জন্য কি মোট আয়ের কত অংশ ভাগ করে নেবেন না, মোট আয়ের মানে 29,260 ইন্টু 2/5, কাটাকাটি করো, 5 5 5 25, 5 8 40, 5 5 25, 5 দুগুণে 10, গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 0, হাতে রইল 1, 8 দুগুণে 16, 1 17, 17 7, হাতে রইল 5 দুগুণে 10, 11। তাহলে তারা এই টাকাটা, মোট আয়ের 2/5 অংশ মানে এই 11,704 টাকা, এই টাকাটা তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে দেখো এ (টু বি টু সি) সমান আমরা কি দেখতে পাচ্ছি, কাজের অনুপাতে 3:2:2। তাহলে এ এর আয় কত দেখতে পাবো আমরা, অতএব এ এর আয় সমান 11,704 গুণিতক 3/, দেখো এর আনুপাতিক ভাগাহার কত হচ্ছে 3/3 যুক্ত 5, 7 হয়ে যাচ্ছে, কাটাকাটি করো, 7 একে 7, তারপর হচ্ছে এখানে হচ্ছে বলো না 11 হলে 7 7 6 42, 7 7 49, 7 দুগুণে 14, সমান গুণ করলে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 7 3 21, 1 হাতে রইল 2, 6 3 18, 19 20 0, হাতে রইল 2, 3 2 5, 5,016 টাকা পাচ্ছে কে, এ আয় পাচ্ছে কাজের ভাগ অনুপাতে। তাহলে বি কত আয় করতেছে দেখো, বি এর আয় সমান, তাহলে একইভাবে দেখো 11,704 গুণিতক বি এর আনুপাতিক ভাগাহার কত হবে দেখো, 2/7, কাটাকাটি করো 7-এ, একইভাবে 1 6
7 2 গুণ করে দাও, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 6 দুগুণে 12, 1 13 13, 3 হাতে রইল 1, 3344 টাকা। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এর আয়টা হচ্ছে আমাদের 5016 টাকা, বি এর আয় হচ্ছে 3344 টাকা। এবার প্রশ্নটা কি করছে দেখো, কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি, অতএব এ এর আয় বি এর আয় থেকে বিয়োগ করে দাও, কত বেশি হবে না 5016 মাইনাস 3344 টাকা সমান বিয়োগ করলে কত হবে দেখো 1672 টাকা বেশি। তোমরা একটু অঙ্কটা বুঝিয়ে করো। 3 দাগের দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে না, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। দেখো প্রথমেই আমরা একটা ধরে নেব, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r1 এবং উচ্চতা সমান h1 এবং আয়তন কি ধরব v1। আয়তন v1 এর সূত্র কি হয় না পাই r1 স্কয়ার ইন্টু h1, এটা গেল চোঙের। এরপর আমরা আবার কি ধরব, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান ধরলাম r2, উচ্চতা ধরলাম কি h2 এবং আয়তন, চোঙের আয়তনটাকে v2 সমান আমরা কি জানি 1/3 পাই r2 স্কয়ার h2। এবার আমাকে কতগুলো শর্ত দেওয়া আছে দেখো। প্রথম শর্ত কি দেওয়া আছে, চোঙ এবং এর অনুপাতটা, তার মানে r1/r2 সমান 3/4। আরেকটা কি দেওয়া আছে, এবং দেখো আয়তনের অনুপাত মানে v1/v2 সমান 9:8 মানে 9/8। এবার তোমরা নিচে করবে, আমি সাইডে করে দেখাচ্ছি, এখন এখানেই করি। তাহলে দেখো অতএব দুটোর আয়তন আগে বের করি, কি লিখতে পারবো তাহলে পাই r1 স্কয়ার h1 বাই পাই r2 স্কয়ার h2 মানে 1/3 ইন্টু 1/3 পাই সমান প্রথমটার আয়তন হচ্ছে v1, দ্বিতীয়টার হচ্ছে v2। দেখো পাই পাই কেটে দাও, তাহলে 3টা উপরে উঠে গেল আমার, 3 ইন্টু সাজিয়ে লিখলে এটাকে কী লিখবো r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 সমান v1/v2। দেখো এই মানগুলো আমার সবই দেওয়া আছে, আমি এইখানে করছি, তোমরা নিচে করবে, মানগুলো বসাও। বা 3 ইন্টু r1/r2 মান কত আছে দেখো 3/4, তার মানে 3/4 এর হোল স্কোয়ার ইন্টু, দেখো আমাকে কি বের করতে হবে h1:h2 সমান কত, আয়তনের অনুপাত দেওয়া আছে দেখো 9:8 মানে 9/8, বা তাহলে 3 ইন্টু উপরে কত হচ্ছে 9 বাই নিচে হলো 16 ইন্টু h1/h2 সমান 9/8। এবার আমরা h1 আর h2 মান বের করি, h1/h2 সমান 9 গুণিতক উপরে 16 বাই নিচে 3 গুণিতক 9 গুণিতক 8, কাটাকাটি করো, 9 9 কাটলো 8, 8 দুগুণে 16। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো h1/h2 সমান 2/3। আমাকে দেখো দুটোর অনুপাত চাইছে, তাহলে h1 h2 সমান 2:3।
কি বলছিল দেখো, চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে আমি কি ধরেছিলাম একটু দেখো, চোঙেরটাকে ধরেছিলাম আমি কি h1, আর শঙ্কুরটাকে কি ধরেছিলাম দেখো, শঙ্কুর উচ্চতা ধরছিলাম h2। অতএব লিখে নাও, অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান লিখে দাও 2:3। 2:3। একটু তোমরা ভালো করে অঙ্কটা বুঝে করো। দেখো 3-এর দাগে 3-এর প্রশ্নটা আমাকে কি দেওয়া আছে, যদি y ভ্যারি যায় x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করি। তাহলে প্রথমেই আমাকে কি দেওয়া আছে একটু দেখো, y ভ্যারি যায় x³ বা আমরা y সমান কি লিখতে পারবো না, k ইন্টু x³ একই জিনিস লিখবে। k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা দুটোভাবে করা যায়। দেখো y এর বৃদ্ধি কি আছে 8:27, তাহলে আমি এখানে বসালে কি লিখতে পারবো, মনে করো লিখলাম 8:27 মানে 8/27 সমান k ইন্টু x³ বা তাহলে এটাকে কি লিখতে পারবো 2/3 হোল কিউব সমান k ইন্টু x³ বা x³ সমান 1/k ইন্টু 2/3 কিউব। মনে করো তাহলে আমার x সমান কি লিখবো, তাহলে 1/√k ইন্টু 2/3। দেখো এটাও কি হবে, সর্বদা ধ্রুবক হবে, সমান কি দেখতে পাচ্ছি, তাহলে x এর অনুপাতটা কি হয়ে যাচ্ছে, মনে করো x এর অনুপাত হয়ে যাচ্ছে 2:3। এভাবে যেমন একটা করতে পারি, ঠিক অন্য এটাকেই আরেকটা ভাবে করে দেখাচ্ছি, তোমরা একটু দেখো ভালো করে। আমরা যদি এটাকে এভাবে করি যে x এর বৃদ্ধিটাকে কি ধরছি, x এর বৃদ্ধি একটা ধরছি x1, আর একটা ধরবো আমরা x এর বৃদ্ধি x2। যখন x1 হচ্ছে তখন কি হচ্ছে দেখো, y এর বৃদ্ধি মনে করি তখন 8, অতএব 8 সমান k ইন্টু x1 এর কিউব বা 8/k সমান x1 এর কিউব। তাহলে এখান থেকে কি বলতে পারবো, x1 এর কিউব সমান 8/k। এবার দেখো x এর বৃদ্ধিটাকে কি ধরছি, x2 ধরছি, তখন কি লিখতে পারবো, তাহলে অনুপাতটা দ্বিতীয় অনুপাত কি আছে দেখো 27 সমান k ইন্টু x2 কিউব বা 27/k সমান x2 কিউব। তাহলে এখান থেকে লিখতে পারবো x2 কিউব সমান 27/k। তাহলে এবার আমাকে দেখো এই দুটোর অনুপাত বের করি, অতএব x1 কিউব ইজ টু x2 কিউব সমান 8/k ইজ টু 27/k বা x1/x2 হোল কিউব সমান এখানে কি হচ্ছে দেখো 8/27। তোমরা নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি, বা x1/x2 হোল কিউব সমান 2/3 হোল কিউব বা x1/x2 সমান 2/3। দেখো তাহলে x1 ইজ টু x2 সমান 2:3। দেখো আমি ধরেই নিয়েছিলাম যে x এর বৃদ্ধির একটা x1 এবং একটা x2, তাহলে দেখো x এর বৃদ্ধির অনুপাতটা কি হচ্ছে 2:3। অতএব দিয়ে লিখে নাও, অতএব x এর বৃদ্ধির অনুপাত সমান 2:3। তোমরা বুঝে করো। এরপর দেখো 4-এর দাগের প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দেখো ছবিতে এঁকেছি ও কেন্দ্রীয় একটা বৃত্ত,
ওই বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দেখো পি এ এবং পিবি দুটো স্পর্শক, যারা বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করছে। আমাকে প্রমাণ করতে হবে কি পি এ দৈর্ঘ্য সমান পিবি দৈর্ঘ্য এবং পি ও এ কোণ সমান পি ও বি কোণ। তাহলে প্রদত্ত হিসাবে আমরা কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি টানা হলো এবং স্পর্শবিন্দু দুটি এ ও বি। এরপর আমরা কি করতেছি দেখো, স্পর্শবিন্দু এ ও বির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ করার ফলে স্পর্শবিন্দু এ ও বি এর সঙ্গে বহিস্থ বিন্দু পি সংযোজক এ ও বি এর সঙ্গে বহিস্থ বিন্দু পি সংযোজক সরল রেখাংশ কেন্দ্রে পি ও এ কোণ ও পি ও বি কোণ তৈরি করেছি। তার সাথে সাথে আমরা কাকে কাকে যোগ করছি দেখো, ও কমা এ, ও কমা বি আর ও কমা পি যুক্ত করা হলো। দেখো এগুলো সব যোগ করা হয়েছে। এবার প্রামাণ্যটা কি, আমাকে কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যটা যে সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান বহিস্থ বিন্দুর সঙ্গে। দেখো তাহলে পির সঙ্গে এ, তার মানে 1 নম্বর প্রমাণে আমাকে কি করতে হবে, পি এ সমান পিবি। দ্বিতীয় প্রমাণ কি বলছে দেখো, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ পি ও এ কোণ সমান পি ও বি কোণ। এবার আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণটা সহজ আছে, একটু বুঝে নাও। প্রমাণটায় কি দেওয়া আছে আমাকে, ভালো করে একটু বুঝো। প্রমাণটা করার সময় আমরা কি দেখতে পাচ্ছি, পি এ এবং পিবি হচ্ছে স্পর্শক, পি এ ও পিবি হলো স্পর্শক এবং আর কি দেখতে পাচ্ছি, ও এ ও ও বি হলো স্পর্শবিন্দু বৃত্তের ব্যাসার্ধ। আমরা কি জানি, স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে আমরা কি দেখব না, ও এ লম্ব এপি বা পি এ এবং ও বি লম্ব, এটাকে পি এ লিখো, পিবি। তাহলে এরা যখন লম্ব হয়ে যাচ্ছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি এই যে পি এ ও কোণ, এটা একটা, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একইভাবে দেখো পি বি ও ত্রিভুজ, এই ত্রিভুজটাও হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি, পি ও এ ও পি ও বি ত্রিভুজ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এর মধ্যে একে আমরা কি লিখতে পারবো দেখো, পি এ ও কোণ সমান পিবি ও কোণ। কেন? এরা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এরপর আমরা কি লিখতে পারবো দেখো, ওপি হচ্ছে সাধারণ বাহু ত্রিভুজ দুটোর, ওপি হচ্ছে সাধারণ বাহু
তারপর 3-এ আমরা কি লিখতে পারবো দেখো, পি এ দৈর্ঘ্য সমান ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান আমরা কি লিখব, ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখো কোণ বাহু বাহু পেয়ে যাচ্ছি। তাহলে কি হয়ে যাবে, ওই ত্রিভুজ দুটো আমি সাইডে করে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে অতএব পি ও এ ত্রিভুজ সর্বসম পি ও বি ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হবে না, পি এ সমান পি বি হবে। কেন হলো, যেহেতু এটা হচ্ছে অনুরূপ বাহু। এর সাথে সাথে কি হবে দেখো, পি ও এ কোণ সমান পি ও বি কোণ। কেন না, এটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ দেখো, আমাকে এই দুটোই প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কি, পি এ সমান পি বি এবং পি ও এ কোণ সমান পি ও বি কোণ। একটা হচ্ছে আমাদের অনুরূপ বাহু আর একটা হচ্ছে অনুরূপ কোণ। তোমরা এই প্রমাণটা ভালো করে একটু দেখো।